প্রধানমন্ত্রী বলেননি উত্তরবঙ্গে এইমস হবে। মুখ্যমন্ত্রী বলতে পারবেন না প্রতিটি জেলায় একটি করে পিজি হাসপাতাল হবে। মন্তব্য নওশাদ সিদ্দিকীর। প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে এসে চলে গিয়েছেন। গাড়িতে করে দল বেঁধে মানুষ ভিড় জমিয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী একবারও বলেননি উত্তরবঙ্গের মানুষদের জন্য এইমস দিব। উত্তরবঙ্গের মানুষদের ভালো চিকিৎসার জন্য বেসরকারি নার্সিংহোমে অথবা কলকাতায় ছুটে যেতে হয় কেন? শনিবার ডুয়ার্সের মেটেলিতে এসে এভাবেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পাশাপাশি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করে বলেন, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের অবস্থাও ভালো নয়। মুখ্যমন্ত্রী কি বলতে পারবেন প্রতিটি জেলায় একটা করে পিজি হসপিটালের মতো হসপিটাল করে দিব? যদি ওনারা এটা করে দিতে পারেন তাহলে আমি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে স্যালুট জানাবো। শুধুমাত্র নিজেদের ভোট ব্যাংকের জন্যই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আসেন বলে তিনি দাবি করেন। পাশাপাশি এদিন তিনি আরও বলেন, উত্তরবঙ্গের মাল নাগরাকাটা বিধানসভাতে প্রার্থী দেওয়ার ইচ্ছে রয়েছে। উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের জন্য একটা আলাদা দপ্তর রয়েছে, কিন্তু সেই দপ্তরের পরিষেবা মানুষ কতটা পেয়েছে? বিজেপি ও তৃণমূল কংগ্রেস হিন্দু ও মুসলমান ভাইদের মধ্যে ভালো সম্পর্ক বজায় থাকুক চায় না বলেও তিনি দাবি করেন। এ বিষয়ে তিনি বলেন, তৃণমূল ও বিজেপি চাই হিন্দু মুসলমান ফারাক হয়ে থাকুক, কিন্তু আমরা তা হতে দেব না। আমরা হিন্দু মুসলিম যেমন নির্বিশেষে একসাথে বসবাস করেছিলাম সেভাবেই বসবাস করব। শনিবার বিকেলে ডুয়ার্সের মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের একটি মাদ্রাসায় যান। মাদ্রাসার শিক্ষক, পরিচালন কমিটির সদস্য ও পড়ুয়াদের সাথে কথা বলেন। মাদ্রাসা কমিটির পক্ষ থেকে বিধায়ককে একটি দাবিপত্র তুলে দেওয়া হয়। এরপর নওশাদ সিদ্দিকী দুদিনের ডুয়ার্স সফর শেষে ভাঙড়ের উদ্দেশ্যে রওনা দেন বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। দেখুন, আমি মালবাজারে আমার পলিটিক্যাল কিছু ছিল, আলোচনা ছিল, সেখানে করেছি। পরে এখানে বিখ্যাত একটা জায়গা আছে যেটা ফুরফুরা শেফের সাথে এদের দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল, মধ্যখানে ডিটাচ হয়ে গেছিলাম আমরা। সেটাও একটা নতুন সম্পর্ক আমাদের গড়ে ওঠার জন্য এখানে আসা হলো। এখানকার যে আছে মাজার কমিটি আছে, এদের সাথে কথাবার্তা হলো এবং এদের সাথে সাথে এই যে ওয়াকাফ নিয়ে যেভাবে সমস্যা তৈরি হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে একটা ব্যাপারটা। ওয়াকাফ যে সংশোধনী আইন, তার বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতেই হবে, কিন্তু আন্দোলনটা কোন পন্থা হওয়া দরকার না হওয়া সেই নিয়েও একটু চর্চা আছে, সেই চর্চা একটু করবো। পলিটিক্যালি সামনে বিধানসভা নির্বাচন, সেখানে কি আপনারা এই উত্তরবঙ্গেও কি আলাদা করে প্রার্থী দেওয়ার কোনো চিন্তা? একদম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নয়, ব্যাপারটা নয়। আমরা ওয়েস্ট বেঙ্গলের 294টা সিটের মধ্যে বিভিন্ন সিটে আমাদের প্রার্থী দেওয়ার ইচ্ছে আছে। সেই মতো আমাদের কাজ চলছে, বিশেষ করে মালবাজার, ক্রান্তি ব্লকের এই সব মিলিয়ে এগুলোতে আমাদের একটা আলাদা বাড়তি নজরও আছে। কারণ এখানকার মানুষরা ঢেলে ভোট দিচ্ছে শাসক দলকে, কিন্তু দিনের শেষে তারা ডেভেলপমেন্টের কিছু ছোঁয়া পাচ্ছে না, এগুলো থেকে যাচ্ছে। কারোর সাথে কি অ্যালায়েন্সে যাচ্ছেন এখন? দেখুন, আলোচনা চলছে, এক্ষুনি বলতে পারবো না, তবে আমরা চেষ্টা করছি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা বৃহত্তর শক্তিকে তৈরি করতে। সেই শক্তি তৈরি করতে গেলে অবভিয়াসলি তৃণমূল কংগ্রেস বিজেপির পরিবর্তে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে জাতীয় কংগ্রেস, লার্জার লেফট ফ্রন্ট, আইএসএফ, আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এবং পাহাড় সেন্ট্রিক এবং ডুয়ার্সেও বেশ কিছু রাজনৈতিক দল আছে, সেইগুলো তাদের সাথে কথা হচ্ছে, এক চেষ্টা করছি 294টা সিটে যাতে বিজেপি এবং তৃণমূলকে ধাক্কা দিয়ে দেবে। রাজেশ দাকে দেখলাম আজকে আপনার সাথে। অবশ্যই রাজেশ লাকরাজ বাবু তো দীর্ঘদিনের একটা রাজনীতিবিদ, তিনি তো ঘরে বসে থাকতে পারেন না। তিনি আর সব থেকে বড় কথা, ওনার সাথে কথা বলতে আমার ভালো লেগেছে, স্বজাতির প্রতি তার একটা টান আছে এবং পিছিয়ে বর্গের প্রতি তার একটা টান আছে, যারা বঞ্চিত মানুষ। তো এই ধরনের নেতৃত্বদের সাথে কথা হচ্ছে, আশা করছি তিনারা ভবিষ্যতে এসে আমাদের সাথে কাজ করবেন সমাজের জন্য। সিদ্দিকের সাথে দেখলাম, আগামীতে কি ধরনের চিন্তা ভাবনা রয়েছে রাজনীতি নিয়ে? নওশাদ সিদ্দিকী সাহেব হচ্ছেন একজন সেকুলার মাইন্ডেড লিডার। উনি সবসময় বেঙ্গলে বঞ্চিত মানুষ, কেন্দ্র সরকার দ্বারা বঞ্চিত করে সাধারণ মানুষের অধিকার নিয়ে সবসময় কথা বলেন। আজকে ডুয়ার্সে যে ক্ষেত্রে উনি এসেছেন, এখানেও দেখছেন এখানে বন জঙ্গল ছাড়া মানুষরা যে বসবাস করতেছে, তাদের উন্নয়ন, তাদের ডেভেলপমেন্ট, তাদের অধিকার, এই সম্বন্ধে উনি সমস্ত জনজাতি আছে, রাজবংশীদের আছে, মুসলিমদের আছে, বিহারিদের আছে, মারওয়াড়িদের আছে, বেঙ্গলিদের যারা পিছিয়ে পড়েছে বিভিন্ন ক্ষেত্রে, সে জীবিকা উপার্জনের ক্ষেত্রে বা অন্য ডেভেলপমেন্ট, সেই সব জায়গাতে উনি একটা আজকে মানুষের সাথে মিশতে এসেছেন, উনি জানতে এসেছেন কি এখানে সমস্যাটা কি। সবাই বলে উত্তরবঙ্গ নাকি সুইজারল্যান্ড, তো আসলে সুইজারল্যান্ড কীরকম আছে সে মানুষ একটু ঘুরতে আসবে, তাই ওনার এটা আসে। উনি বলেছেন যেটা আগামী যে বিধানসভা নির্বাচন,
উনি সবাইকে নিয়ে মানে তৃণমূল বিরোধী না, এমন না, আমরা কোনো তৃণমূলী বা বিজেপি বিরোধী না। আমরা হচ্ছে মানে উন্নয়নটা পিছিয়ে পড়া মানুষদেরকে নিয়ে আমরা ওনার সাথে আমরা পাশে দাঁড়াবো। থ্যাংক ইউ। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে আর দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 এবং 6294607196।